অনেকভাবেই তো রসমালাই রেসিপি দেওয়া হয়েছে। আজকে খেজুরের গুড় দিয়ে রসমালাই বানিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। গুঁড়া দুধ আর ডিমের কুসুম দিয়ে বানিয়ে নিলাম রসমালাই। কিভাবে রসমালাই বানাইলাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। আজকে খেজুরের গুড় দিয়ে রসমালাই বানাবো। এর জন্য গুঁড়া দুধ নিয়ে নিলাম 2 চামচ, টেবিল চামচে 2 চামচ, সামান্য পরিমাণে বেকিং সোডা, তারপরে দিয়ে দিচ্ছি ঘি। ভালো করে মিশাই নিচ্ছি। খুব সুন্দর করে মিশে গেছে দেখেন। এখন দিয়ে দিব ডিমের কুসুম। শুধু ডিমের কুসুম দিয়েই এই মিষ্টিগুলো বানাবো। আর 1 চামচ শুধু ডিমের সাদা অংশ দিলাম। ডিমের কুসুমটা বড় ছিল, সাদা অংশ না দিলেই হতো, নরম হয়ে গেছে। এর জন্য আমি 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখেন কতটা শক্ত হয়ে গেছে। আমি এখন এক এক করে মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি ছোট্ট ছোট্ট করে মিষ্টি বানাবো, এর জন্য ছোট ছোট লিচি করছি। রসমালাই তো ছোট ছোটই হয়। এই যে গোল গোল করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, গোল চামচের 1 চামচ গুঁড়া দুধ, আর এখানে আমি 1 কেজি পানি দিয়েছি। তারপর একটা এলাচ দিয়ে দিলাম, আর এখানে গরুর দুধ দিলাম 1 কাপ। এখন ভালো করে জাল দিব, আর জাল দিতে দিতে ঘন বানিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আমার দেখে এত ভালো লাগছে। আমার না মিষ্টি এক সাইজের হয়ই না, একটা ছোট একটা বড় হয়ে যায়। তো দুধটা জাল দিতে দিতে ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব গুড়, খেজুরের গুড়। তো যখন খেজুরের গুড়ের সিজন ছিল তখন আমি গুড় কিনে রেখেছিলাম, সেই গুড় দিয়েই আজকে রসমালাই মিষ্টি বানাবো। তো মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু জাল দিয়ে অনেক ঘন হয়ে গেছে, এখন হাফ কেজিরও কম আছে দুধ। মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর মিষ্টি দিয়ে ঢাকতে হবে না, আর মিষ্টি দিয়ে অনেকটা সময় রান্নাও করতে হবে না। 10 মিনিট কি 15 মিনিট রান্না করলেই হয়ে যাবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো গলে যাবে। তো নামিয়ে নিলাম। দেখেন এই মিষ্টিগুলো গরম গরম খেতেও ভালো লাগে, ফ্রিজে রেখে খেতেও খুব ভালো লাগে। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। এখনও যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর ভিডিও কোনো অংশ রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।